পর্যবেক্ষণ এবং হেফাজত করার জন্য আমি রব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছি, রেখেছি। ইয়ালামুনা মা তাফআলুন, এরা তোমাদের সমস্ত আমল, সমস্ত কাজ, সমস্ত কথা, সমস্ত মনের বাসনা, যা করো আর যা করো না, দিনে হোক রাতে হোক, প্রকাশ্য হোক আর গোপনে হোক, সম্মুখে হোক আর আড়ালে হোক, তারা সব কিছু তাদের জানা আছে, তাদের অগোচরে কোনো কিছু নাই। ধীরে ধীরে বলি সুবহানাল্লাহ, এটা আল্লাহর কথা। সুতরাং আমার ভাইয়েরা, এসব কথা বলার পরে যারা শুনলেন, শোনার পরে যারা আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিচ্ছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। যারা নেককার, আবরার পুণ্যবান, নেককার, যারা আমলদার, আমলে সালেহ যারা করে, সৎ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি আমার কথা শুনলে, আমার কথা মানলে, তার জন্য আমি তোমার জন্য পুরস্কার ঘোষণা দিলাম। তোমার ঠিকানা পুরস্কার কি? আমার জান্নাত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাল আবরারা লাফি নাঈম। নাঈম বেহেশতের একটা নাম, একটা বেহেশতের নাম হলো নাঈম। এই নাঈম নামক বেহেশত তোমার জন্য বরাদ্দ, তোমাকে জানাই দেয়া হলো আগাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। অপরদিকে আর যারা আমল করবে না, আল্লাহ পাকের ওয়াজ, নসিহত, উপদেশ, সতর্কবাণী যা করা হলো, তা যারা মানবে না, আমল করবেন, এড়িয়ে যাবে, এড়িয়ে চলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তাদের জন্য একটা সুখ সংবাদ দিতে চাই। এটাও একটা সুসংবাদ দিতে চাই। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। তাদের এই কর্মের বিনিময় স্বরূপ আমি রব্বুল আলামিন তাদের দুনিয়ায় থাকতে তাদের জন্য জাহান্নাম ঘোষণা করলাম। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। আর ভাই আসো, আমরা সকলেই মানুষ, সৃষ্টির সেরা। মানুষ সৃষ্টির সেরা কেন? মানুষ সৃষ্টির সেরা এই জন্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে এমন কিছু গুণ দিয়েছেন, বৈশিষ্ট্য দিয়েছেন, যেটা অন্যান্য প্রাণীর মধ্যে দেওয়া হয়নি। ভালো মন্দ, লাভ ক্ষতি, লাভ লোকসান, ন্যায় অন্যায়, হালাল হারাম, এটা চিনার মতো, বুঝার মতো যোগ্যতা আল্লাহ পাক মানুষকে দিয়েছে। শুধু তাই না, শুধু বুঝার মতো না, বুঝার পরে আমল করার যোগ্যতাও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিয়েছেন, অন্যান্য প্রাণীকে সেটা দেয় নাই। হয়তো বুঝার যোগ্যতা দিয়েছে, আমল করার যোগ্যতা দেয় নাই। সে জানে এটা অপরে, এরপরেও অন্যান্য প্রাণী সেটা ভোগ করে, ভক্ষণ করে, খেয়ে ফেলে, নিয়ে নেয়। কিন্তু মানুষ যখন জানে এটা তার না, এটা অন্যের, তখন সে নিজেকে সেখান থেকে দূরে সরিয়ে নেয়। না, এটা আমার না, এটার মালিক আমি নই, এটার হকদার আমি নই, সুতরাং এটা আমার জন্য বৈধ নয়, এটা আমি নিতে পারি না। আসল আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, সেরা মানুষ হিসাবে, সৃষ্টি হিসাবে আল্লাহর কথাগুলি আমরা সবাই শুনি, আল্লাহর পয়গাম্বরের পথে আমরা সবাই চলি, আমল করি, আল্লাহর পয়গাম্বরের কথাগুলিও আমরা আমল করি। তাহলেই আমাদের জন্য আল্লাহ পাকের যে পুরস্কার জান্নাত,
সেটা অপেক্ষমান। দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে আল্লাহর সেই আমলদার নেককার বান্দাদের জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে নেককার বান্দাদের কাতারে শরীক হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।